অবশেষে সম্পন্ন হলো নেইমার জুনিয়রের এমআরআই রিপোর্ট। দর্শক, রিপোর্টে কি এসেছে? নেইমার জুনিয়র কি মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন? কি জানিয়েছেন কার্লো আনচেলত্তি? জানুন বিস্তারিত। দর্শক, নেইমার জুনিয়রকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ধোঁয়াশা। নেইমার ব্রাজিলের গত দুইটি ম্যাচ মিস করেছে, যেখানে পানামা এবং মিশরের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সেলেসাওরা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দুটি ম্যাচে নেইমার জুনিয়র অনুপস্থিত ছিলেন। ইনজুরিজনিত সমস্যা না থাকলেও নেইমারকে নিয়ে কোনো প্রকার রিস্ক না নিতে মূলত কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে ম্যাচগুলো খেলাননি। নেইমার জুনিয়রের আগে কয়েকটা এমআরআই রিপোর্ট করা হলেও জানানো হয়েছে ব্রাজিলের পক্ষ থেকে গতকাল নেইমার জুনিয়রের ফাইনাল এমআরআই রিপোর্ট করা হবে। আর সেই রিপোর্টের উপর নির্ভর করে জানা যাবে নেইমার জুনিয়র মিশরের বিপক্ষে ম্যাচটি খেলবে কিনা। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। নেইমারের এমআরআই রিপোর্ট করা হয়েছে গতকাল। নেইমার জুনিয়রের এমআরআই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে নেইমার জুনিয়র মরক্কোর বিপক্ষে খেলবে কিনা। দর্শক, ভক্তদের মনে প্রশ্ন, নেইমার কি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে থাকবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে? এর উত্তর হলো না। অর্থাৎ মরক্কোর বিপক্ষে নেইমার জুনিয়রকে আমরা শুরুর একাদশে দেখতে পাবো না। কিন্তু নেইমার কিছু মিনিটের জন্য মাঠে রাখতে পারেন মরক্কোর বিপক্ষে। অর্থাৎ নেইমার মরক্কোর বিপক্ষে শুরু থেকে না থাকলেও ম্যাচটিতে খেলার সম্ভাবনাই বেশি রয়েছে। এখন দেখা যাক কার্লো আনচেলত্তি কী সিদ্ধান্ত নেন। কার্লো আনচেলত্তি ইতিমধ্যেই মিশরের বিপক্ষে ম্যাচটির পর জানিয়েছিলেন ব্রাজিলের আগামী ম্যাচে অর্থাৎ মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোন কোন তারকা থাকবেন, অর্থাৎ শুরুতে কোন 11 জন মাঠে নামবে, সেটা ইতিমধ্যেই তিনি সিলেক্ট করে ফেলেছেন। তবে সেখানে নেইমার জুনিয়রের নাম আছে কিনা সেটা এখনও স্পষ্ট করে জানাননি। কিন্তু ব্রাজিলিয়ান বিভিন্ন মিডিয়ার মতে নেইমার জুনিয়রের মরক্কোর বিপক্ষে ম্যাচটি খেলার সম্ভাবনা বেশি, তবে সেটা শুধুমাত্র কিছু মিনিটের জন্য। দর্শক, ব্রাজিল রিলেটেড এরকম সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।